আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। দিস ইজ সিম্ফনি অ্যাটম। এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। অ্যাটম সিরিজের প্রথম ফোন এটি। এই ফোনটির 232GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ৭,২৯০ টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো ভালো ফিচার্স এখানে আছে। আজকে আমরা এই ফোনটির রিভিউ করব। আর এর আগে কিন্তু আমাদের চ্যানেলে সিম্ফনির কোনো ডিভাইসের রিভিউ করা হয়নি, এটি প্রথম। সিম্ফনিকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই এই ডিভাইসটি আমাদেরকে রিভিউ করতে দেওয়ার জন্য। আরেকটা কথা না বললেই না, আমি কিন্তু বেশ কয়েক বছর আগে সিম্ফনি ডিভাইস ব্যবহার করেছি, যার মডেল হচ্ছে সিম্ফনি Z5 Pro। একটা সময় ছিল বাংলাদেশে স্মার্টফোন মার্কেটে সিম্ফনি বেশ ভালো মতোই রাজত্ব করত, আর তারপর ধীরে ধীরে চাইনিজ ব্র্যান্ডগুলো আসা শুরু করে দেয়। পরের অবস্থায় কি হয় আপনারা কিন্তু অলরেডি জানেন। তারপরেও এখনকার সময় এন্ট্রি বাজেট সেগমেন্টে সিম্ফনির চাহিদা কিন্তু অন্যরকম। তো আজকে আমরা দেখব সিম্ফনি অ্যাটম আপনাদের জন্য কেমন হবে, এই প্রাইস রেঞ্জে যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য কতটা উপকারী হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে বরাবরের মতোই থাকবো আমি শাহনাজ, যারা আপনারা দেখছেন টেক থিয়েটার। শুরুতেই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো আমরা সংক্ষেপে জেনে নেব। অ্যাটমে দেওয়া হয়েছে 6.22 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে। রিয়ারে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা 13 মেগাপিক্সেলের, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, র্যাম 2GB, রম 32GB, 4000 mAh এর ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক সিস্টেম। বক্সের সাথে যাবতীয় সব কম্পোনেন্টে আপনারা পেয়ে যাবেন, সুতরাং আপনাকে বাড়তি করে কোনো কিছু আর কিনতে হবে না, যা এই বাজেটের ইউজারদের জন্য একটি প্লাস পয়েন্ট। তো এবারে চলে যাচ্ছি আমার ইউজার এক্সপিরিয়েন্সে। প্রথমে কথা বলবো আমি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আমি যখন প্রথমে এই ফোনটি হাতে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে আসলে এই ফোনটি কিন্তু খুব বেশি হ্যান্ডি। এক হাতে ইউজ করতে গেলে কোনো প্রবলেম হয় না, ইজি টু গ্রিপ। আপনি এক হাতে খুব ভালো মতো এই ফোনটি হ্যান্ডেল করতে পারবেন। ফোনটি কিন্তু খুব বেশি বড়ও না, আবার অনেকটা ছোটও না, মাঝারি সাইজের ফোনটি। এবং এখানে যে বিল্ড ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, অবশ্যই একদম এন্ট্রি বাজেটের ফোন, যেহেতু এখানে পলিকার্বনেট প্লাস্টিকই থাকবে। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। রিয়ার সাইডে দেওয়া হয়েছে গ্রেডিয়েন্ট কালার, তার উপরে দেওয়া হয়েছে রাবার ফিনিশিং, এবং রিয়ার পার্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না। তবে এখানে আপনি চাইলে বক্সের মধ্যে যে কভারটি দেওয়া রয়েছে ব্যবহার করতে পারেন এই ফোনটির সেফটির জন্য। রিয়ার পার্টে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, তার নিচে রয়েছে একটি LED ফ্ল্যাশ লাইট। এছাড়া থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার স্পিড আমার কাছে মোটামুটি ফাস্ট লেগেছে। এছাড়া কিন্তু এই ফোনটি আনলক করার জন্য রয়েছে ফেস আনলক সিস্টেম। ফেস আনলকের স্পিড আমার কাছে অ্যাভারেজে লেগেছে। এই ফোনটি আমার হাতে যে কালার ভ্যারিয়েন্টটি রয়েছে এটি হচ্ছে পাইন গ্রিন কালার। এছাড়া এই ফোনটি আপনারা পাবেন আরও দুইটি কালারে, একটি হচ্ছে মিডনাইট ব্লু আর একটি হচ্ছে ডেনিম ব্লু। আর পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে এই ফোনটিতে দেওয়া হয়েছে ডান পাশে ভলিউম রকার, তার নিচেই রয়েছে পাওয়ার বাটন। আমার মতে ভলিউম রকার এবং পাওয়ার বাটন যদি আরেকটু নিচে করা যেত তাহলে এটি রিচ করতে আরও সুবিধা হতো। তবে এখনও যে প্রবলেম হচ্ছে খুব একটা তাও না। উপরের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, বাম সাইডে রয়েছে একটি ডেডিকেটেড SD কার্ড স্লট। এখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যা 128GB পর্যন্ত এক্সপান্ড করা যায়। নিচের দিকে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন। আর স্পিকারটা মূলত দেওয়া হয়েছে এই ফোনটির রিয়ার পার্টে, এবং আমার মতে ফোনটির রিয়ার পার্টে স্পিকার থাকাতে আপনি যখন ফ্ল্যাট স্পেসে রেখে ফোনটিতে ভিডিও দেখবেন বা গান শুনবেন তখন সাউন্ড কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হয়। খুব বেশি ভালো হতো যদি এই ফোনটিতে বটম ফায়ারিং স্পিকার থাকতো। আর এই ফোনটি কিন্তু খুবই স্লিম, মাত্র 8.3mm হচ্ছে এর থিকনেস। ফোনটির ওয়েটও খুবই কম, মাত্র 166 গ্রাম। আজকাল তো এরকম হালকা পাতলা ফোন পাওয়াই যায় না। সো যাই হোক, ফোনটিতে দেওয়া হয়েছে 6.22 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে, অবশ্যই IPS LCD প্যানেলের। ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 270 ppi ডেনসিটি। ডিসপ্লের ডিটেলস ভালো পাওয়া যায়, কালার শিফটিং ইস্যু নেই, ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। বেজেল আমার মতে ঠিকঠাক আছে, তবে আপার চেন লোয়ার চেন যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর আমি যখন এই ফোনটি ইনডোরে আউটডোরে ব্যবহার করেছি ব্রাইটনেস আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে আপনি যদি একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন তাহলে হয়তো ব্রাইটনেস কিছুটা কম লাগবে। আমার মতে এই ফোনটির ডিসপ্লে এই বাজেট রেঞ্জ হিসেবে ঠিকঠাকই আছে। প্রসেসর সেগমেন্টে অ্যাটমে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও A22 চিপসেট। এটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 1.8 GHz-এর একটি কোয়াড কোর প্রসেসর। একদমই এন্ট্রি বাজেটের ফোন, তাই লো ইউজারদের কথা বিবেচনা করে এই চিপসেটটি দেওয়া হয়েছে। অ্যাটমে দেওয়া হচ্ছে 2GB র্যাম এবং 32GB রম। এটা অনেক বেশি পজিটিভ দিক, কারণ এখনকার সময় আমরা দেখি একদমই এন্ট্রি বাজেটের ফোনগুলোতে 16GB রম দেওয়া হয়। তো অবশ্যই সিম্ফনি এই কাজটি অনেক বেশি ভালো করেছে। আর যেহেতু একদমই এন্ট্রি বাজেটের চিপসেট এখানে দেওয়া হয়েছে, তাই হেভি গেমগুলো আপনি ভালো আউটপুট পাবেন না, তবে 2D গেমগুলোর পারফরমেন্স ভালো পাবেন। আমি ফোনটিতে ফ্রি ফায়ারও খেলে দেখেছি, পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে এই বাজেট হিসেবে ঠিকঠাকই আছে।
সফটওয়্যার হিসেবে এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10 গো এডিশন। গো এডিশন দেওয়া হয়েছে মূলত সফট ইউজারদের কথা বিবেচনা করে। ইউআই আমার কাছে বেশ ক্লিন মনে হয়েছে, র্যাম ম্যানেজমেন্ট সাজানো গোছানো ছিল, অ্যাপ ওপেনিং ফাস্ট ছিল। আমি সাজেশন দেবো এরকম 2 জিবির ফোনগুলোতে কিন্তু আপনারা চাইলে লাইট অ্যাপগুলো ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইটের মতো অ্যাপগুলো, তাহলে ওভারঅল কিন্তু আপনি স্মুথ পারফরমেন্স পাবেন। আর অ্যান্ড্রয়েড 10 থাকাতে এই ফোনটিতে ডার্ক মোডও পেয়ে যাচ্ছেন, সেই সাথে এই ডিভাইসটি কিন্তু 4Gও সাপোর্ট করে। আর ব্যাটারি সেক্টরে অ্যাটমে দেওয়া হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি, আর বক্সে আপনারা পেয়ে যাবেন 7.5 ওয়াটের একটি চার্জার। এই চার্জার দিয়ে আমার কাছে এই ফোনটি চার্জ দিতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। সময় একটু বেশি লাগলেও আপনি কিন্তু চার্জিং ব্যাকআপটা আবার ভালো পাবেন। যদি আপনি একদম নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 1.5 দিনের মতো। আমার মতে ব্যাটারি সেক্টর ঠিকঠাকই আছে, কারণ এই বাজেটে আমরা সাধারণত দেখি একটি ফোনে কিন্তু 3000 বা 3500 mAh এর ব্যাটারি দেওয়া থাকে, আর এখানে দেওয়া হয়েছে একদম 4000 mAh এর ব্যাটারি। তো এবারে আসি এই ফোনটির ক্যামেরা সেক্টরে। অ্যাটমের রিয়ার পার্টে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এবং এর অ্যাপারচার হচ্ছে 1.8, দেওয়া হয়েছে সনির সেন্সর। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউআইতে এখানে দেওয়া হয়েছে বোথ সাইডে পোর্ট্রেট মোড, এছাড়া এখানে এইচডিআর, নাইট মোড, বিউটি মোডের মতো কয়েকটি ফিচার্সও পেয়ে যাবেন। অনেকেই আগ্রহী এই ফোনটির ক্যামেরা নিয়ে, কারণ এখানে দেওয়া হয়েছে গুগল ক্যামেরার গো ভার্সন। আমরা অনেকেই জানি গুগল ক্যামেরার ইমেজ অপটিমাইজেশনের জন্য কিন্তু খুবই ভালো। ডে লাইটের ছবিগুলো মোটামুটি ভালো শার্প থাকে, ডিটেলসও ভালো পাওয়া যায়। কালার টোন আমার কাছে মনে হয়েছে প্রায় অ্যাকুরেট, ডায়নামিক রেঞ্জে ওকে লেভেলের। কিন্তু এই বাজেটের অন্যান্য ফোনগুলোর মতো এখানেও হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক পাওয়া যায় না, তবে আমার কাছে মনে হয়েছে 1.8 অ্যাপারচার থাকায় লো লাইটের পারফরমেন্স ভালো পাওয়া যায়। নাইট মোডের ছবিগুলো বেশি ভালো পাওয়া যায় নর্মালের তুলনায়। সেলফির কোয়ালিটিও আমার কাছে অ্যাভারেজই লেগেছে। আর এই ফোনটিতে আপনারা রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন 1080p 30 fps পর্যন্ত। তো ভিডিওর কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজই লেগেছে। তো দেখতে দেখতে একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মতে এই ফোনটিতে যদি 3GB র্যাম এবং যদি একটি অক্টাকোর প্রসেসর দেওয়া হতো তাহলে অনেক বেশি ভালো হতো। তবে এর বাইরে এই ফোনটিতে যেহেতু গুগল ক্যামেরার গো ভার্সন ব্যবহার করা হয়েছে, এজন্য কিন্তু ওভারঅল এর ক্যামেরা সেক্টরে ভালো আউটপুট পাওয়া যায়। আর সব মিলে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে যথেষ্ট ভালো একটি ডিভাইস সিম্ফনি অ্যাটম। নর্মাল ইউজ করলে কোনো প্রবলেম হবে না, নেট ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, সেই সাথে ফেসবুকিং করা, আপনি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারবেন। আর সবশেষে এই ফোনটির যে আউটলুক, এটাও কিন্তু দেখতে অনেক বেশি প্রিমিয়াম। তো এই হচ্ছে সিম্ফনি অ্যাটম নিয়ে আমার মতামত। আপনার কি মতামত সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। তো যারা নতুন আছেন আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।